নমস্কার বন্ধুরা, ইনফিনিটবিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যাদের ব্যাকলগ এসে গেছে কোনো কারণে, মানে এসএনসি এসে গেছে, পিএনসি এসে গেছে তাদের মার্কশিটে, তো তাদের ক্ষেত্রে কি করণীয় বা এটা কি এসএনসিটা অ্যাকচুয়ালি কি, বা পেপার কোড শো হচ্ছে অনেকের ক্ষেত্রে, এই পেপার কোড শো হলে তার মানে কি, সমস্তটা আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে চলেছি। তো যারা রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে এবং দেখতে এসছো এবং ভিডিওটা আমার, তো তাদের ক্ষেত্রে যারা আর কি পাস করে গেছো তাদেরকে জানাই অনেক অনেক অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যাদের কোনো কারণে এই পেপার কোর্স হচ্ছে বা এসএনসি পিএনসি যাই হোক কিছু লেখা আছে, এনএ লেখা আছে, আইএনসি লেখা আছে, বিভিন্ন কিছু লেখা থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেগুলো ফলো করো, আশা করছি তোমাদেরও ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে আর কি। বর্তমানে কিছু সময়ের মধ্যে হয়তো থাকবে না, কিন্তু ফিউচারে তোমাদের সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং কোয়ালিফাইড রেজাল্ট কিউ লেখা থাকবে রেজাল্টে, এরকম কোয়ালিফাইড রেজাল্ট যেগুলো আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফিউচারে। তো প্রথমেই বলি, যাদের পেপার কোড শো হচ্ছে, ধরো রোল নাম্বার আছে তোমার, রোল নাম্বারের পরের মানে পেপার কোডটা শো হচ্ছে, CC11 হতে পারে, CC12 হতে পারে, CC1 2 3 4 5 6 যাই হোক না কেন, ঠিক আছে, 7 8 যাই হোক না কেন, সেই সিসি পেপারগুলো শো হচ্ছে, বা জিই পেপার শো হচ্ছে, ডিএসসি পেপার শো হচ্ছে, এরকম হতেই পারে যে বিভিন্ন ধরনের পেপার যেগুলো আছে তোমাদের সেগুলো শো হচ্ছে পেপার কোডগুলো। তো আর পাশে হয়তো লেখা আছে এসএনসি বা আইএনসি বা পিএনসি যাই হোক কিছু একটা লেখা আছে। তো তাদের ক্ষেত্রে সেই যে পেপার কোডগুলো শো হচ্ছে সেইগুলোতে তাদের পাস আছে, অর্থাৎ সেইগুলোতে তোমরা পাস করে গেছো। আর যেটা শো হচ্ছে না সেটা তোমায় পরীক্ষা দিয়ে এক্সাম অ্যাটেন্ড করতে হতে পারে, সেটাতে তোমাদের ব্যাক লেগে গেছে, অর্থাৎ সাপ্লি লেগে গেছে তোমাদের ক্ষেত্রে। এবার সেইগুলোর ক্ষেত্রে কি করণীয়, যাদের ক্ষেত্রে সেই রকম পেপার কোড শো হচ্ছে সেই পরীক্ষাগুলো তো অবশ্যই তোমরা কোয়ালিফাই করেছো। আর যেটা শো হচ্ছে না সেটার জন্য তোমরা রিভিউ করতে পারো বা স্ক্রুটিনি করতে পারো। স্ক্রুটিনি যাদের মার্কস বাড়ানোর ক্ষেত্রে তাদের জন্য স্ক্রুটিনি হয়, আর যাদের রিভিউ তাদের মার্কস বাড়ানোর ক্ষেত্রেও হতে পারে। এবং যারা ব্যাক পেয়েছো, মেন কথা এসএনসি এসছে যাদের, তাদের ক্ষেত্রে মেন রিভিউটা করা হয়, যাতে খাতাটা আবার নতুন করে রিচেকিং করা হয়। সেটাতে 200 থেকে 250 টাকা অবধি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হতে পারে পার পেপার। তো এই অনুযায়ী তোমরা কিন্তু পেমেন্ট করে তোমরা সেই খাতাটাকে রিচেকিংয়ে দিতে পারো। এবার সেটা তোমাদের মধ্যে যদি কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই দিতে পারো। যদি মনে হয় না পেপারটা আমার খারাপ হওয়ারই কথা ছিল এবং এরকমই রেজাল্ট এসছে, তাহলে আমি বলবো সেটার জন্য আলাদা করে টাকা নষ্ট না করে একটা ব্যাকলগ এক্সাম, যেটা তোমার পরের বারে যে এক্সাম হবে, তোমরা যদি আগের বার 5th সেমিস্টার দিয়ে থাকো তাহলে এবারে 5th সেমিস্টার, আগের বার 3rd দিয়ে থাকলে এবার 3rd সেমিস্টার, এরকম অনুযায়ী আর কি। মানে আগের বার যে এক্সামটা দিয়েছিলে যেটাতে তোমার ব্যাক এসছে, সেই এক্সামটা পরবর্তীকালে যেটা নেক্সট ইয়ার হতে চলেছে বা সামনে বার হতে চলেছে, সেই সময় কিন্তু তোমাদের অ্যাজ এ ব্যাকলগ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। ব্যাকলগদের এক্সাম সেন্টার একই হয়, কিন্তু রুম আলাদা হতে পারে। তো মানে আর যদি ক্যান্ডিডেট কম থাকে তাহলে রুমও সেম হয়ে যায় রেগুলারদের সাথে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আর যাদের ক্ষেত্রে এসএনসি লেখা আসছে তাদের জন্য বলি, এসএনসি কথার অর্থ হলো সেমিস্টার নট ক্লিয়ার্ড, অর্থাৎ তোমার এই সেমিস্টারটা কোনো একটা পেপারের মানে ব্যাক লাগার কারণে বা সাপ্লি লাগার কারণে তোমার সেই পেপারটা ক্লিয়ার না হওয়ার কারণে এই সেমিস্টারটা তোমার ক্লিয়ার হয়নি, কারণ তোমার সেমিস্টারের কোয়ালিফাইড রেজাল্ট আসেনি। তোমার যখন ওই পেপারটা ক্লিয়ার হয়ে যাবে, কোয়ালিফাইড রেজাল্ট চলে আসবে, তখন সেই জায়গায় কিউ বলে শো করবে। কিউ কথার অর্থ কোয়ালিফাইড। এবার কারণ আইএনসি শো করছে, আইএনসি কথার অর্থ হচ্ছে বাই চান্স তোমার ইনস্টিটিউট থেকে কোনো কারণে তোমার মার্কস বা অ্যাটেন্ডেন্সের মার্কস, ইন্টারনালের মার্কস কোনো কারণে ইউনিভার্সিটিতে পাঠায়নি। এটা কিন্তু ফেল বা কিছু না, এটা যদি ইনস্টিটিউট থেকে ইউনিভার্সিটিতে জানায় বা তোমরা যদি নিজেরাও গিয়ে ইউনিভার্সিটিতে জানাও, তাহলে এই আইএনসিটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এরপরও আরও বিভিন্ন থাকে, যেমন এনএ থাকে বা এনসি থাকে। এনসির ক্ষেত্রে কথার অর্থ হচ্ছে নট কম্পিউটেড, আর আইএনসি কথার অর্থ হচ্ছে ইনকমপ্লিট। তো এনসি যাদের থাকে, এনসিদের জন্য একটাই সাজেশন, এনসিদের ক্ষেত্রে হয়তো তোমরা কোনো ইন্টারনাল এক্সাম মিস করেছো বা হয়তো পেপারটাই হয়তো পরীক্ষায় দাওনি, বা এরকম কোনো অ্যাটেন্ডেন্স হয়তো একেবারেই নেই, তাদের ক্ষেত্রে হয়তো এনসি বা এইগুলো হয়তো আসার চান্স থাকে। তবে অ্যাটেন্ডেন্সের দিকটা মোটামুটি ইনস্টিটিউট ম্যানেজ করে দেয়। তো বাকি আর কি যে দিকগুলো আছে, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, রিটার্ন এক্সাম হতে পারে, কোনোটা হয়তো অ্যাটেন্ড করোনি, সেইগুলোর জন্য হয়তো এনসি তোমাদের আসতে পারে।
আশা করছি টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছো যে অ্যাজ এ ব্যাকলগ ক্যান্ডিডেট তোমরা ফর্ম ফিল আপ করলে ফিউচারে এক্সাম অ্যাটেন্ড করলে সেটা ক্লিয়ার হয়ে যেতে পারে। আর হ্যাঁ, যতক্ষণ না অবধি এই রেজাল্টটা বেরোচ্ছে, ধরো তোমরা আগের যে কোনো সেমিস্টারে হয়তো ব্যাক আছে, ফার্স্ট হতে পারে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, যে কোনো সেমিস্টারে ব্যাক আছে এবং সেই সেমিস্টারে ব্যাকটা তোমার এখনও অবধি ক্লিয়ার হয়নি, তাহলে কিন্তু সিক্স সেমিস্টারে তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার পরও সেই পেপারে এসএনসিটা থেকেই যাবে এবং শেষে কিন্তু কোয়ালিফাইড রেজাল্টের জায়গায় তোমার পিএনসি শো হবে, মানে হচ্ছে প্রোগ্রাম নট ক্লিয়ার। মানে তোমার গ্র্যাজুয়েশন যে প্রোগ্রাম, তোমার যে বিএসসি, বিএ, বিকম যে প্রোগ্রাম, সেটা তোমার ক্লিয়ার হয়নি, এই জন্যে পিএনসি শো করবে। তো সেই পেপারের যেটা এসএনসি আছে সেটা ক্লিয়ার করে দিলে তোমার এসএনসির জায়গাতে কিউ চলে আসবে এবং অল ওভারে যে পিএনসি যেখানটা শো করবে ফিউচারে সিক্স সেমিস্টার ক্লিয়ার হওয়ার পর, সেই জায়গাটাতেও কিন্তু কিউ চলে আসবে, অর্থাৎ কোয়ালিফাইড হয়ে যাবে। তারপর তোমরা রেজাল্ট এবং সার্টিফিকেট দুটোই পাবে। যতক্ষণ না অবধি এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ অবধি রেজাল্ট বা সার্টিফিকেট কোনো কিছুই কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনের পর পাবে না। আশা করছি টোটাল ব্যাপারটাই বুঝতে পেরেছো। আর যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করব তোমাদের সেই হেল্প করে বা সেই রিপ্লাই দিয়ে তোমাদের কোশ্চেনের আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ নোটিফিকেশান বারে তোমরা যখন আমরা ভিডিওটা পোস্ট করবো তখন নোটিফিকেশান বারে তোমাদের নোটিফিকেশানটা পৌঁছবে না আমাদের যে ইনফরমেটিভ ভিডিও, কারণ আমরা প্রতি মুহূর্তেই একটা করে কিন্তু ইনফরমেটিভ ভিডিও তোমাদের দিতে থাকি বিভিন্ন তোমাদের কলেজ রিলেটেড। তোমরা যদি কলেজে পড়ছো তাহলে তো অবশ্যই তোমরা হেল্পফুল হবেই, ইউনিভার্সিটিতে বা কলেজে পড়লে, ক্লাস 11-12 পড়লেও হেল্পফুল হবে, বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইনফরমেটিভ হবে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।